তীব্র গরমে পুড়ছে পুরো ইউরোপ। সাহারা মরুভূমি থেকে আসা গরম বাতাস আর বায়ুমণ্ডলের তাপবলয়ের কারণে রেকর্ড তাপমাত্রা দেখছে অঞ্চলটি। ফ্রান্সের আবহাওয়া অফিস বলছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেশটির ১০১টি বিভাগের মধ্যে রেকর্ড ৫৪ বিভাগেই জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের সতর্কতা। মঙ্গলবারও এই সতর্কতা বহাল থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। প্রচণ্ড গরম থেকে শিশুদের বাঁচাতে বন্ধ করে দেয়া হয়েছে কয়েক হাজার স্কুল। কোনো কোনো ক্ষেত্রে বদলে ফেলা হয়েছে ক্লাসের সময়। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বোর্দো শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, আর রাজধানী প্যারিসেও তাপমাত্রা ঠেকেছে ৩৮ ডিগ্রিতে। কেবল ফ্রান্সেই নয়, স্পেনেরও বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রিও ছুঁয়েছে। রাজধানী মাদ্রিদের অবস্থা আরও ভয়াবহ। সেখানকার বাস স্টপগুলোর ডিজিটাল থার্মোমিটারে তাপমাত্রা দেখাচ্ছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এমন তীব্র ও অসহ্য গরমের মধ্যেও পেটের তাগিদে কাজ থামেনি খেটে খাওয়া মানুষের। বিখ্যাত সিভিলেস ফোয়ারার সামনে তীব্র রোদের মধ্যেই প্রচণ্ড কষ্ট করে কাজ করে যাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। বিশ্ব আবহাওয়া সংস্থার সাম্প্রতিক তথ্য বলছে পুরো পৃথিবীর তুলনায় ইউরোপ উত্তপ্ত হচ্ছে দ্বিগুণেরও বেশি গতিতে। ১৯৬১ থেকে ১৯৯০ সালের গড় তাপমাত্রার চেয়ে এবারের তাপমাত্রা ৪.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।